মর্নিং বুনো কিভাবে শুয়ে আছে দেখো। একেবারে বেহুশ, নিশ্চিন্তে চোখ বন্ধ করে চাদরের মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাচ্ছে। বুনোর বাবা বাজারে গেছে। কয়টা বাজে? ও মা, 12টা 15 বাজে। বুনোর বাবা এখনো বাজার দিয়া আইল না। কি হলো? তোর বাবা, আমি ভাবলাম কি হলো না হলো। আর গোপাল, গোপালের কপাল। বাবা, আর তো ঘুমালে হয় না বাবা, তো ঘুমালে হয় না, হয় না তো। বাবা, আবার শুয়ে পড়ে, আবার শুয়ে পড়ে গো। উঠতে গিয়ে আবার শুয়ে পড়ে, উঠতে গিয়েও শুয়ে পড়ে, ঘুম ভাঙে না। আর কি হ্যাঁচো, কি হ্যাঁচো। সর্দি লেগেছে। ও কোমরে আবার ওটা কিসের দড়ি? দেখ তোর বাবার আবার কোমর দিয়ে সাদা দড়ি ঝুলছে কেন? সব কাণ্ড কারখানা বাবা গো। কালকে বুনোর বাবা আমার জন্য নাইটি আনতে গেছিল, দামি নাইটি আনছিল, আমি না করে দিয়েছি যে দামি নাইটি লাগবে না, আমার কম দামি ঠিক আছে। হাতিবাগানে ভরে ভরে 150 টাকা লটের মাল, কত রকমের চাই, কত রকমের ডিজাইন, সব 150 টাকা। তো আমি বেকার বেকার দামি নিতে যাবো কেন? ওই পয়সায় আমার অন্য কিছু হয়ে যাবে। বুঝলি, বুঝলি, অত এবার তো মাদুরটা ছাড়তে হবে তো। খুব হাঁচি হয়, খুব হাঁচি হয়। এত সর্দি লাগছে কেন? তারা এই সমস্ত জালিয়াতি চক্রের সঙ্গে মিলে গিয়ে তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা কিন্তু এই জেলায় আসছেন এবং চোপড়া এবং ইসলামপুর ভৌগোলিকগতভাবে একদিকে বিহার এবং অন্যদিকে কিন্তু বাংলাদেশ। সুতরাং নজর পুলিশের কিন্তু সেখানে কম এবং চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ার দরুন তারা কিন্তু গোপনে সেই ডেরায় অর্থাৎ তাদের বাড়িতে বসেই বা এলাকায় বসেই কিন্তু তারা স্মার্টফোন বা
শিম। কালকে বলেছি বুনোর বাবাকে ট্যাংরা মাছ আনতে, তো বুনোর বাবা আজকেই ট্যাংরা মাছ নিয়ে চলে যাইছে। বেগুনটা পোড়া দেবো, কেন শুধু মাছের ঝোল ভাত পেট পেট কম ভরে, বেগুনটা পোড়া দেবো। যা যা খেতে চেয়েছি বুনোর বাবা আজকেই তাই নিয়ে এসছে। এখন ফুলকপি, ছিম, মূলো, ওই যে মূলো, সাদা সাদা মূলো, বেগুনটাও এনেছে, কিন্তু বেগুনটা আমি পোড়া খাবো। আমি শুধু আলু দিয়েছি, ছিম দিয়েছি, মূলো দিয়েছি, ফুলকপি দিয়েছি, যথেষ্ট। বেগুনটা পোড়া খেয়ে নি। চলো, সবাই মনে হয় চলে এসছে, চালও দিয়ে দিয়েছি। পুরো চাল ওখান থেকে এখানে দেখা যাচ্ছে না, ওই আসছে এক এক করে। আমার জন্য এবার আমার জন্য রান্না করছে। উটু টুটু উটু তুতু বলাতে উঠে আবার দেখছে ওর বাবাকে কে ক্যাপচার করে নিল। বাবা এই ব্যাপারে খুব ছেলে সাবধান, বাবাকে হাতছাড়া করা যায় না। কমপ্লিট পায়রা একবার না দুবার খেয়ে গেল। একটু বুনোর বাবার দিয়ে ঝেড়ে দিলাম, আর একটু আমার আনা চাল দিয়ে ঝেড়ে দিলাম। বুনোর বাবার দিয়ে আমি কি চুরি করি জানো? 5 টাকা, 5 টাকা ঝাড়তে পারলাম, খুচরো পয়সা রাখেই না। ওই যে হাফ ডজন ভোট কে দেবে বল? হাফ ডজন ভোট কে দেবে? হাফ ডজন ভোট কে দেবে? আবার ভ্যা করে ঝাড়বো না, না পুজবো না বলতে, তুই নোংরা করে রাখবো। বুনোর বাবা খেয়ে মাথা রেখে দিয়েছে আমার জন্য। বুনোর বাবার এঁঠো থালাতেই খেয়ে নি। বুনো খেয়েছে আর বুনোর বাবাও খাইছে। একদম ট্যাংরা মাছের তেল চপচপ। সন্ধে হয়ে গেছে, ডেকেছি বলে আমায় কি ধমকি চমকি বুনো, কি বকা। সন্ধেবেলা আমার ছাদের ভিউটা দেখো, ছাদ থেকে আকাশের পুরো লাল। দেখো দুদিনেই শেষ করে দিছি খেয়ে। আমি নাকি চালাবো 15 দিন। হাফ কিলো মিষ্টি 15 দিন চলে। হাফ কিলো তো আমি রাতারাতি খেয়ে নিতে পারি, কিন্তু ইচ্ছাকৃতভাবে খাইনি রাতারাতি, 2-3 দিনে খাবো। তা আজকে নিয়ে 3 দিন, আজকেতেই শেষ হয়ে যাবে 3 দিনের দিন।
আর এই মিষ্টি শুধু আমিই খেয়েছি, বুনোর বাবা মাত্র 1 পিস খেয়েছে, হাফ কিলো থেকে মাত্র 1 পিস।